তো ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই দেখেছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবারও প্রায় ৩ কোটি ঘর দেওয়া হবে। আর যদি আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে আবেদন করে থাকেন বা আগের লিস্টে আপনার নাম ছিল কিন্তু আপনি এখনো পর্যন্ত সেই ঘর পাননি, তাহলে আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ঘর আপনি পাবেন কিনা বা আপনার নামে কত টাকা স্যাংশন হয়েছে? আপনি চাইলেই কিন্তু নিজের নাম দিয়ে সার্চ করে দেখতে পারেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে আপনার নাম রয়েছে কিনা, অর্থাৎ আপনি ১,২০,০০০ টাকা পাবেন কিনা। সম্পূর্ণ নতুন একটি পদ্ধতি আপনাদের দেখাবো। নিজের নাম দিয়ে সার্চ করে দেখতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে আপনার নাম রয়েছে কিনা। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে আপনার নাম রয়েছে কিনা নিজের নাম দিয়ে সার্চ করে কিভাবে দেখবেন? তো সেটা দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন pmayg.nic.in, তাহলেই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। এইবার নিজের নাম দিয়ে সার্চ করতে হলে দেখতে পারবেন ওপরে অনেকগুলি অপশন রয়েছে। এখান থেকে স্টেক হোল্ডার যে অপশন পাচ্ছেন সেই স্টেক হোল্ডার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন আইএওয়াই বা পিএমএওয়াইজি বেনিফিশিয়ারি, অর্থাৎ ইন্দিরা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বেনিফিশিয়ারি লিস্ট। তো এখানে ফার্স্ট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি পেজ আপনার সামনে চলে আসবে। পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন রেজিস্ট্রেশন নাম্বার এবং সাবমিটের অপশন। যেহেতু আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বার নেই, সেক্ষেত্রে আপনারা কি করবেন, অ্যাডভান্স সার্চ অপশন দেখতে পাচ্ছেন, সেই অ্যাডভান্স সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে কিন্তু আপনি নিজের নাম দিয়ে বা আপনার ঠিকানা দিয়ে আপনি দেখতে পারেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে আপনার নাম উঠেছে কিনা। তো এখান থেকে সেই লিস্ট দেখতে হলে প্রথমে স্টেট এখান থেকে সিলেক্ট করবেন, অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন। এখান থেকে আপনি কোন রাজ্যে থাকেন সেই রাজ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট, অর্থাৎ এখান থেকে জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লক, এখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর পেয়ে যাবেন পঞ্চায়েত, এখান থেকে আপনারা পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। পঞ্চায়েতের নাম সিলেক্ট করার পর পেয়ে যাবেন স্কিম নেম, অর্থাৎ কোন স্কিম আপনি দেখতে চাইছেন। তো এখান থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আপনি সিলেক্ট করবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সিলেক্ট করার পর পেয়ে যাবেন ফিনান্সিয়াল ইয়ার। তো এখান থেকে ফিনান্সিয়াল ইয়ার আপনাদের 2024-2025 সিলেক্ট করতে হবে, রানিং ইয়ার, সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন সার্চ বাই নেম। এইবার কিন্তু যার নামে আপনি দেখতে চাইছেন তার নামটা এখানে ফিল আপ করবেন, নাম দিয়ে এবং পদবি দিয়ে ফিল আপ করে দেবেন। যদি আপনার বিপিএল নাম্বার জানা থাকে সেক্ষেত্রে বিপিএল নাম্বার দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর পেয়ে যাবেন সার্চ বাই স্যাংশন অর্ডার নাম্বার, স্যাংশন অর্ডার নাম্বার দেওয়ার দরকার নেই। তারপরে সার্চ বাই ফাদার হাজবেন্ড নাম্বার, তো এখানে আপনার নাম দেবেন আর এই জায়গায় আপনার বাবা অথবা স্বামীর নাম দেবেন। দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু এই জায়গায় আপনি আপনার নাম দেখতে পারবেন। তো নাম ডিটেলস দেখতে পারবেন, রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। সবকিছু পেয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, স্টেক হোল্ডার অপশনে আবারও আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও আপনাদের এই আইএওয়াই বা পিএমএওয়াইজি বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আবারও কিন্তু পরবর্তী একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে আপনাদের আবারও এখানে রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ যখন আপনারা নাম দিয়ে সার্চ করলেন, সার্চ করার পরেই কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার আপনার সামনে শো করবে। সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনারা বসাবেন। বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এইরকম একটি অপশন আপনার সামনে চলে আসবে, যেখানে প্রথমে থাকবে ডেট অ্যান্ড টাইম। দেখতে পাচ্ছেন যখন আপনি সার্চ করবেন সেই ডেট এবং সেই টাইম এখানে শো করবে। দেখে নেওয়ার পর দেখতে পারবেন বেনিফিশিয়ারি ডিটেলস অপশন রয়েছে, সেখানে আপনারা স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, পঞ্চায়েত এবং ভিলেজের দেখতে পারবেন অপশন, এবং পাশাপাশি এখানে একটা ফটোর অপশন দেখতে পারবেন, যে ফটো কিন্তু আপনারা অনলাইন থেকে শো করাতে পারবেন না, এখানে ফটোটা ব্ল্যাঙ্ক থাকবে। দেখে নেওয়ার পর এখানে দেখতে পারবেন বেনিফিশিয়ারি নেম রয়েছে, অর্থাৎ কার নামে বাড়ি স্যাংশন হয়েছে সেই বেনিফিশিয়ারি নেম পেয়ে যাবেন। পাশাপাশি রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনারা পেয়ে যাবেন। দেখে নেওয়ার পর পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস, যেখানে কিন্তু আপনারা ফাদার হাজবেন্ড নেম, জেন্ডার, ক্যাটাগরি, তারপরে মাইনরিটি কিনা সেটা দেখতে পারবেন, ডেট অফ বার্থ দেখতে পারবেন, এজ, টাইম অফ সার্ভে দেখতে পারবেন, কত বয়সে, অর্থাৎ আপনার কত বয়সে আপনার সার্ভে হয়েছিল সেই সার্ভে আপনি দেখতে পারবেন, নাম্বার অফ ফ্যামিলি মেম্বার কতজন আছে, তারপরে হাউস অ্যালটেড টু, কার নামে বাড়িটা স্যাংশন হয়েছে, আপনার স্ত্রীর নামে না আপনার নামে, সেটা আপনারা দেখতে পারবেন। মেম্বার আইডি নাম্বার পেয়ে যাবেন।
রেজিস্ট্রেশন ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ কত সালে আপনার নামটি উঠেছে সেই সালটি আপনি দেখতে পারবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে কত সালে আপনার নাম উঠেছে সেই সালটা আপনি এখানে দেখতে পারবেন। তারপরে নারেগা জব কার্ড নাম্বার, যদি আপনার জব কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা জব কার্ড নাম্বারটি দেখতে পারবেন। দেখে নেওয়ার পর আপনারা কি করবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন এসবিএম নাম্বার, অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে যদি আপনার নাম থাকে, অর্থাৎ টয়লেট প্রকল্পে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে থাকবে কটা টয়লেট আপনি পাবেন সেটা দেখতে পারবেন, সংখ্যা দেখতে পারবেন। পাশাপাশি হাউস স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, হাউস স্ট্যাটাস স্যাংশন, অর্থাৎ এই যে ব্যক্তি এনার কিন্তু হাউসটা অর্থাৎ ঘরটা কিন্তু স্যাংশন হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে দেখে নেবেন আপনার হাউস স্যাংশন আছে কিনা। পাশাপাশি পরবর্তী অপশন পেয়ে যাবেন ব্যাংক ডিটেলসের অপশন, এখানে কিন্তু আপনার ব্যাংকের সমস্ত অপশন দেওয়া থাকবে। পাশাপাশি অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখে নেবেন ভেরিফাইড রয়েছে কিনা। দেখে নেওয়ার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন স্যাংশন নাম্বার, এখানে স্যাংশন নাম্বার দেখতে পারবেন, তারপর স্যাংশন ডেট দেখতে পারবেন এখানে, এবং স্কিমের নাম আপনারা দেখতে পারবেন এখানে। পাশাপাশি আপনার নামে কত টাকা স্যাংশন হয়েছে, অর্থাৎ 1,20,000 টাকা, সেটা আপনি দেখতে পারবেন। দেখে নেওয়ার পর আবার আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। তো পরবর্তীতে আপনি দেখতে পারবেন উজ্জ্বলা কানেকশন আপনার নামে রয়েছে কিনা, অর্থাৎ ফ্রি গ্যাসের কানেকশন আপনার নামে রয়েছে কিনা সেটাও আপনারা দেখতে পারবেন। নারেগা জব কার্ড আপনার নামে রয়েছে কিনা সেটাও আপনারা দেখতে পারবেন। এবং সবার শেষে দেখতে পারবেন ইন্সপেকশন ডিটেলস, সেখানে কিন্তু আপনার যে ফটো তোলা হয়েছিল সার্ভে করার সময় সেই ফটো আপনারা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ফটো রয়েছে, অর্থাৎ যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে ঘর দেওয়ার আগে যে সার্ভে হয় সেই সার্ভে যে ফটো আপনার তোলে সেই ফটো কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। তো এভাবেই কিন্তু 2024-2025 ফিনান্সিয়াল ইয়ারে আপনারা দেখতে পারেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে আপনার নাম রয়েছে কিনা বা আপনার নামে ঘর স্যাংশন হয়েছে কিনা শুধুমাত্র নাম দিয়ে সার্চ করে দেখতে পারেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।